সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এনএস আইটি সলিউশন। আজকে আপনাদের জন্য নতুন একটি এপিসোডে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি মোহাম্মদ নাসির হুসাইন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য অ্যাসাইনমেন্ট প্রস্তুতের গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে বেসিক্যালি আমরা অ্যাসাইনমেন্ট কি আর অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হয় এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের এই চ্যানেলে নতুন, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য 30 কর্মদিবসে সমাপ্ত করা যায় এমন পাঠ্যসূচি প্রকাশ করেছে। এখন আমরা দেখব অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে সকল নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। A4 সাইজের কাগজে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নিজের নাম, শ্রেণী, শাখা, রোল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে। প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে। খাতায় কোনোভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না। সবগুলো খাতা একই সাইজের হতে হবে। হাতের লেখা সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন হতে হবে। অন্যজনের থেকে দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না। নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে যাতে তোমার শিক্ষণফল প্রতিফলিত হয়। অন্যজনের অ্যাসাইনমেন্ট থেকে তোমার অ্যাসাইনমেন্ট যদি একটু ভিন্নতর হয় তাহলে দেখা যাবে যে তুমি বেশি মার্ক অর্জন করতে সমর্থ হবে। ভিউয়ার্স, আমরা দেখব যে অ্যাসাইনমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি। অ্যাসাইনমেন্ট মূলত ইংরেজি শব্দ। এর অর্থ নির্ধারিত কাজ বা অর্পিত কাজ। এটি একটি কাজ বা কাজের অংশ যা শিক্ষার্থীকে পড়াশোনার অংশ হিসেবে প্রদান করা হয়। আমরা অন্যভাবে বলতে পারি, নির্ধারিত কাজ হলো দীর্ঘ পরিসরের বাড়ির কাজ। এক্ষেত্রে শিক্ষার্থীকে পাঠ্যপুস্তকের বাইরে বিভিন্ন তথ্য ব্যবহার করতে হয়। আসলে মূলত শিক্ষার্থী যে পড়াশোনা করার পরে তার শিক্ষণফল যাচাইয়ের জন্য মূলত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। অ্যাসাইনমেন্ট প্রদানের উদ্দেশ্য। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রদানের উদ্দেশ্য হল শিক্ষার্থীর অর্জিত শিক্ষণফল যাচাই করা, শিক্ষার্থীর এককভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধি করা। অর্থাৎ এজন্যই কিন্তু অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদেরকে প্রদান করা হয়। অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীরা যে সকল ধাপসমূহ অনুসরণ করবে: 1. সমস্যা চিহ্নিতকরণ, 2. অনুসন্ধানের জন্য পরিকল্পনা প্রণয়ন, 3. তথ্য সংগ্রহ, 4. ফলাফল নিরূপণ, 5. খসড়া প্রতিবেদন তৈরি, 6. চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতকরণ। এই ধাপগুলো সমাপ্তকরণের মাধ্যমে একজন শিক্ষার্থী একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে থাকেন। অর্থাৎ কোনো একটি কাজ বা বাড়ির কাজ অথবা কোনো একটি অ্যাসাইনমেন্ট যদি শিক্ষার্থীদেরকে দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা প্রথমে এই সমস্যাটিকে চিহ্নিত করবেন, পরিকল্পনা অনুযায়ী অনুসন্ধানের জন্য পরিকল্পনা করবেন এবং এই সমস্যার জন্য তথ্য সংগ্রহ করবেন এবং এটার ফলাফল নিরূপণ করবেন। এই সবগুলো কাজের পরে তিনি একটা খসড়া প্রতিবেদন তৈরি করবেন এবং এই খসড়া প্রতিবেদনটি সমাপ্ত হলে ফাইনালি উনি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবেন। আমরা এখানে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে দেখি যে অ্যাসাইনমেন্টের একটা কভার পৃষ্ঠা থাকে, অর্থাৎ আমরা যেটাকে কভার পেজ বলি। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের কিন্তু এই আপনার কভার পেজের মাধ্যমে তার এই কর্মটা কিন্তু ফুটে ওঠে, অর্থাৎ তার এই কভার পেজই কিন্তু অ্যাসাইনমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করে। এখানে অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠার মধ্যে যে জিনিসগুলো আবশ্যক সেখানে হচ্ছে শিরোনাম,
যে কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট লেখা হয়েছে, বিষয়ের নাম, তারিখ, আর যে বিদ্যালয় সেইখানে এখানে বিদ্যালয়ের লোগো ব্যবহার করতে পারে, বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে যে সার্বিক সহযোগিতা যে শিক্ষক ছিলেন অর্থাৎ বিষয়ের শিক্ষকের নাম এবং পদবি। আর এই আমরা ডান পাশে দেখছি যে প্রস্তুতকারী অর্থাৎ শিক্ষার্থীর নাম, শ্রেণী এবং রোল নম্বর। পাশে আমরা কিন্তু শিক্ষার্থীদের জন্য একটা নমুনা, একটা স্কুলের নাম, একটা লোগো, অ্যাসাইনমেন্টের ধরনটা কিন্তু এটা হচ্ছে একটু ভিন্ন। অর্থাৎ শিক্ষার্থী চাইলে তার নিজের মনের মাধুরী মিশিয়েও কিন্তু এই মানে নমুনা অনুসরণ করে কভার পৃষ্ঠা তৈরি করতে পারবেন। আবার অনেক সময় আমরা দেখি যে শিক্ষার্থীরা হাতে তৈরি করা ডিজাইন দিয়েও কিন্তু অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠা করে থাকেন। অ্যাসাইনমেন্ট কিন্তু A4 সাইজের কাগজে লিখতে হবে। A4 সাইজের কাগজে লেখার আগে শিক্ষার্থীকে অবশ্যই এটাকে মার্জিন করতে হবে। মার্জিনের বাইরে একটা নির্দিষ্ট জায়গা রাখতে হয়। এই জায়গা রাখার জন্য বাম দিকে যে জায়গাটুকু রাখতে হয় সেখানে অ্যাসাইনমেন্টটা কিন্তু অনেক সময় বার্নিং করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে বাম দিকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা রাখতে হয়। আর এইটা মার্জিনের ফলে কিন্তু অ্যাসাইনমেন্টের কাজটা কিন্তু সুন্দর করে ফুটে ওঠে। আমরা এখানে দুই ধরনের মার্জিনই কিন্তু শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম। এরপরে আসি আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা পাতায় কিন্তু আলাদা আলাদা করে নাম্বার প্রদান করতে হবে, তাহলে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা এখানে কিছু অ্যাসাইনমেন্টের নমুনা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্জিন করা পেজ, তার পাশে তার দেখেন সুন্দর হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা ইউনিট কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে। এখানে কিছু অ্যাসাইনমেন্টের নমুনা দেওয়া হলো শিক্ষার্থীদের জন্য, যাতে শিক্ষার্থীরা সহজেই নমুনাগুলো দেখে তাকে প্রদানকৃত অ্যাসাইনমেন্টটি তৈরি করতে সমর্থ হয়। আমরা এখানে ইংরেজির একটা অ্যাসাইনমেন্টের নমুনা দেখছি। তো ভিউয়ার্স, আশা করি আজকে যে অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই বিষয়গুলো অনুসরণ করে আপনারা সহজে এক সুন্দর পরিচ্ছন্ন একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে সমর্থ হবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আর যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের সাথে থাকুন।